জুলাই অভ্যুত্থানের পর বিশৃঙ্খল বাংলাদেশ, নিরাপত্তার নেই কোনো গ্যারান্টি। এইরকম এক সময়ে দেশে ফিরলেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। চায়ের আড্ডা থেকে ফুটপাত সবখানে আলোচনা এই প্রত্যাবর্তন নিয়ে। মানুষ চায় ইনসাফের বাংলাদেশ। তাকিয়ে তারেক রহমানের দিকে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দুর্লভ মজুমদারের ক্যামেরায় সুমনা সুমির প্রতিবেদন। চায়ের কাপে চুমুক দিতে দিতে দেশের রাজনীতি নিয়ে আলোচনা। এ দৃশ্য নতুন নয়, তবে আজ আলোচনার কেন্দ্রে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। সাধারণ খেটে খাওয়া মানুষ কাজের মাঝে উঁকি দিচ্ছে চায়ের দোকানে, টেলিভিশন পর্দায়। দেশের ছেলের আগমনে আনন্দে চোখে পানিও দেখা যায় কারো কারো। এখন সে এসেছে এবং তার নির্বাচনের যে পরিকল্পনা এবং তার ভোটার অধিকার সে শনিবার দিন পাবে, এটা আমরা আশাবাদিত। সে যদি বাংলাদেশে আল্লাহর রহমতে যদি প্রধানমন্ত্রী হয়ে আসতে পারে, তো ওনার কার্যকলাপগুলো যদি উনি ভালো দেখাইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ওনাকে আর কোথাও যেতে দেবে না। সকাল 12টায় নামছে, আমরা খুশি এবং 300 ফিট এগিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। দেশ এবং শাসন ব্যবস্থা উনি বাংলাদেশের মানুষকে উপহার দেবেন। তরুণ প্রজন্মের প্রত্যাশা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করবেন তারেক রহমান। ওসমান হাদির হত্যার বিচার চান তারা। তিনি যে তার নিজের দেশে আসতে পারছেন, এটা অনেক, এবং তিনি সুস্থ থাকুক। নেক্সট টাইমে যদি তিনি জয় হয়, জনগণ তাকে জয় করে, সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাজ করতে। রাজনীতিটা নিজের জন্য কিংবা নিজের ক্যারিয়ারের জন্য কিংবা দলের জন্য না হয়, মানুষের জন্য হোক, আমরা সেটা চাই। তার কাছে প্রত্যাশা হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে সে আমাদের সাথে আমাদের কথা বলবে, আমাদের হয়ে সে কথা বলবে। ওনার মায়ের মতো দেশপ্রেমিক এবং দেশের জনগণের জন্য ভালো কিছু করে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমরা সাধারণ জনগণ ওনার উপরে অনেক আশাবাদ রাখছি যে উনি ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু হবে। চায়ের দোকানের মতো দেশ জুড়ে সাধারণ মানুষের আলোচনায় এই স্বদেশ প্রত্যাবর্তন এখন গুরুত্বপূর্ণ ইস্যু। কেউ দেখছেন আশার আলো, কেউ আবার অপেক্ষায় বাস্তব পরিবর্তনের। সুমনা সুমি, ৭১, ঢাকা।